বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দীর্ঘ ৭ বছর পর তিনি একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত আজ রোববার প্রথম আলোকে জানান, তিনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দীন আহমেদ গতরাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং তাকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। খালেদা জিয়া তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সশরীরে সমাবেশে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ওই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন। ২১ ডিসেম্বর বেলা ২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে। ইশতিয়াক আজিজ উলফাত জানান, সারা দেশ থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় আসবেন এবং সমাবেশে যোগ দেবেন। ২০১৭ সালের ১২ নভেম্বর খালেদা জিয়া সর্বশেষ ঢাকায় সরওয়ার্দী উদ্যানে দলের একটি সমাবেশে ভাষণ দিয়েছিলেন। এরপর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতির ২ মামলায় কারাদণ্ডের পর খালেদা জিয়া প্রায় ২ বছর কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেন। এরপর থেকে প্রতিনিয়ত তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। খালেদা জিয়া গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এবার ৭ বছর পর ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংসের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, এই সমাবেশের মাধ্যমে খালেদা জিয়া দীর্ঘ ৭ বছর পর মুক্ত পরিবেশে জনসম্মুখে বা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এ ধরনের রাজনৈতিক কর্মসূচিতে খালেদা জিয়ার উপস্থিতি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।